মহারাজ, একটু উঠুন মহারাজ, একটু উঠুন। তোদের জন্য একটু শান্তিতে ঘুমাতেও পারি না। বল কি হয়েছে, তাড়াতাড়ি বল। আর বলেন না মহারাজ, আমি বনের পাশ দিয়ে আসছিলাম, আর হঠাৎ করে শিয়াল বনে এসে আমারে খেতে চাইলো। আমি বললাম, কেন তুমি আমাকে খাবে? আমাদের সিংহ মশাই আছে, আমি কিন্তু তাকে গিয়ে সব বলে দেবো। তারপর কি বলে জানেন সিংহ মশাই? বলে, কে রাজা? সে বেটা তো সারাদিন ঘুমায় আর ঘুমায়, ও কি করে রাজা হতে পারে? আমি ওকে রাজা বলে মানি না। বুঝতে পারলি, তোকে আমি খাবই খাবো। কি বেটা শিয়ালের এত বড় সাহস আমার সম্বন্ধে এরকম কথা বলেছে? আচ্ছা ঠিক আছে, তুই যা এখন, আমি বেটা শিয়ালের ব্যবস্থা ঠিক করছি, তখন বুঝবে ঠেলা। এই তোতা, কই গেলি রে? এখানে আয়, শুনে যা, ওর সাথে কথা আছে। কি হয়েছে মহারাজা, বলুন। তুই এখনই শিয়ালের কাছে যা, তার বাসায়। তাকে যদি বাসায় না পাস তো পুরো জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে দেখবি। তারপর তাকে খুঁজে বের করে তাকে বলবি যে সিংহ রাজা তোকে ডেকেছে, তার সাথে দেখা করে আয়। আচ্ছা মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। সিংহের কথা শুনে সে তোতা সে শিয়ালকে খুঁজতে বেরিয়ে যায়। কিছুক্ষণ যাওয়ার পরে শিয়ালের সাথে দেখা। এই যে শিয়াল ভাই, তোমাকে আমি সারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজছি, আর তুমি এখানে? তোমাকে সিংহ মশাই ডেকে পাঠিয়েছে, তুমি দেখা করবে। সিংহ? তার মানে সিংহ মশাই আমাকে কেন ডাকবে? আমি তার কি ক্ষতি করেছি যে আমাকে এত তাড়াতাড়ি ডাকছে? কি ব্যাপারটা? কত কিছু আমি বলতে পারবো না। তোমাকে ডেকেছে, বাস ডেকেছে, আমাকে এটাই বলে পাঠালো। তুমি যাবে বা না যাবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, আমি এখন চললাম। আরে মুরগি বেটা তো মনে হচ্ছে কিছু ভুলভাল মহারাজাকে বলেছে। ঠিক আছে, আমিও বেটা মহারাজাকে কিছু ভুলভাল কথা বলি, আমি তাকে ভুলিয়ে দেব। যাই এখন। একই বাঘ মামা, তুমি এই জঙ্গল দিয়ে কোথায় যাচ্ছ? আর বলিস না ভাগ্নে, অনেক দুঃখ নিয়ে বনে বনে যাচ্ছি। এই সিংহর জ্বালা তো আমরা আর সইতে পারছি না। সে নাকি বলে দিয়েছে যে জঙ্গলের কোনো পশু পাখি মেরে খাওয়া যাবে না।
মেরে না খেলে তো আমরা কি খেয়ে বাঁচবো? বলে দিনি ভাগ্নে, এই সিংহ মশাইকে কি করব, আর মাথায় তো কাজ করে না। হ্যাঁ মামা, এই ব্যাপারটা তো ভালো ঠেকছে না। আমি একটা কথা বলি, সে সিংহকে আমি তো রাজা কখনো মানিই না, বরং তুমি এই জঙ্গলে রাজা হয়ে যাও। ও বেটা তো সবসময় ঘুমেই থাকে, ও কি করে রাজা হয়? ওর থেকে তো তোমার গায়ে শক্তি কম নেই মামা, তাই বলি তুমি এই জঙ্গলে রাজা হয়ে যাও। ঠিক আছে মামা, আমি তবে এখন যাই। মহারাজ, আপনাকে মেরে বাঘ এই জঙ্গলে রাজা হতে চায়। আমি এইমাত্র শুনে আসলাম তার মুখ থেকে, বুঝলেন? এবার আপনি ভাবুন কি করবেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি বাঘ বেটার এত বড় ক্ষমতা। তুই এখন তুমি নাকি আমাকে মেরে এই জঙ্গলে রাজা হতে চাও? আমাকে কিছুক্ষণ আগে শিয়াল পণ্ডিত এসে বলে গেল, কথাটা কি সত্য? সত্যি যদি হয় তুমি বলো। না মহারাজ, এ কথাটা আমি বলিনি। কিছুক্ষণ আগে শিয়াল পণ্ডিত আমাকে ওই একই কথাই বলে। বুঝতে পেরেছি, ও ব্যাটারই কাজ আমাদের দুজনের মধ্যে ঝামেলাটা বাড়িয়ে দেওয়ারই ওটা কাজ। ওকে যেখানেই পাবো সেখানেই খেয়ে ফেলবো আমরা দুজনে। ওরে বাপরে, এরা তো সব জেনে গেছে, আমাকে তো এরা দুজনেই খেয়ে ফেলবে। আমি এখন জানলে পালাই।